মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই বীরভূমের দেউচা পাচামিতে কয়লা খনির কাজ শুরু হয়ে গেল। জেলা শাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতেই ভূমি পুজো হলো। ইতিমধ্যেই কর্মীদের নিয়োগ করতে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। দেউচা পাচামি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মোহাম্মদ বাজারের চাঁদা এলাকায় শুরু হয়েছে দেউচা পাচামির কয়লা ব্লকের কাজ। কাজ দেখতে সেখানে উপস্থিত হয়েছেন জেলা শাসক বিধান রায় সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। জেলা শাসক বিধান রায় জানান, কাউকে খাস জমি থেকে উচ্ছেদ করা হবে না। প্রত্যেকটি বাড়ি থেকে এখানে কর্মসংস্থানের সুযোগ থাকবে। সেই সঙ্গে তিনি জানান, এটি ফরেস্ট এলাকা হলেও এখানকার কোনো বৃক্ষ জল আমরা নষ্ট করব না। এখানকার বড় বড় বৃক্ষগুলিকে স্থানান্তর করে অন্য জায়গায় রোপণ করা হবে। সেই সঙ্গে প্রত্যেকটি ঘর থেকে কাজ পাবেন, এটা আশ্বাস দিচ্ছেন জেলা শাসক বিধান রায়। আগে আপনাদের জেলা শাসকের বক্তব্যটা শোনাই, কি বলছেন তিনি, কি আশ্বাস দিচ্ছেন শুনুন। বন্দ্যোপাধ্যায় তিনি দেউচা পাচামি যে কোল ব্লক তার কাজ তিনি বলেছেন কাজটি শুরু হবে এবং সেই নির্দেশ মেনে আজকে আমরা প্রাথমিক যে কাজ অর্থাৎ আমাদের এই চাঁদা মৌজায় 12 একরে সেখানে এটা ভেস্টেড ল্যান্ড, একদমই সরকারি জমি। এই সরকারি জমিতে আমাদের যে আপনারা জানেন সবাই যে আমাদের এখানে ভূপ্রকৃতি হচ্ছে আগে সারফেসের নিচে হচ্ছে ব্যাসাল্ট আর ব্যাসাল্টের নিচে কয়লা, ঠিক আছে। সুতরাং সেইখানে আমরা এই সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল্ট রিমুভাল, অর্থাৎ ওভারবার্ডেন। ওর উপরে আছে ওভারবার্ডেন, সেই ওভারবার্ডেন রিমুভাল অর্থাৎ ব্যাসাল্টকে আমরা এখানে রিমুভালটা শুরু করব। আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল। স্থানীয় বাসিন্দারা কি বললো? আর আরেকটি হচ্ছে, এটা হচ্ছে আমাদের আপনার কাছে যেটা বলার সেটা একেবারেই আমাদের এটা ভেস্টেড ল্যান্ড, সরকারি জমি। আমাদের কোনো ধরনের কোনো জঙ্গল মানে ফরেস্ট এরিয়া, জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না, কোনোকে উচ্ছেদ হচ্ছে না, একেবারে সরকারি জমি থেকে হচ্ছে। এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা, ঠিক আছে, সেটা আন্ডারগ্রাউন্ড হবে, ওপেন হবে না। আর আমাদের এই যে গাছগুলি দেখছেন এই গাছগুলি সবই হচ্ছে আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে, ট্রান্সলোকেশন হবে। আমাদের তার জায়গা করে দিয়েছি। আমাদের এখানে যে নতুন যে প্রাইমারি স্কুল যে মথুরাবাড়ি, সেটাও আমাদের নতুন জায়গায় কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমরা জানেন যে আমরা এর আগে আমরা চারা গাছ রোপণ করেছি, ঠিক আছে। আর গাছগুলি আমরা এই যে গাছগুলি সেই ট্রান্সলোকেশন আমরা একই সাথেই চলবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন, কি বললো তারা? কি বলছেন? আমাদের এখানে তো প্রচুর মায়েরা, দিদিরা, বোনেরা এসছেন, ওদের সাথে কথা বললাম। এর আগে ওদের সাথে কথা বলে বিভিন্ন সময় তারা গেছেন, আমরাও এখানে এসেছি, ভীষণ খুশি তারা। স্যার, সকাল থেকে কিছু বাসিন্দারা ছিল যারা বলছে স্কুলের সামনে যেসব জমিগুলো রয়েছে যাদের চাঁদা মৌজায় জমি রয়েছে এখনো সেই জমিগুলো নেওয়া হয়নি, তারা অপেক্ষা করছিল যে স্যারদেরকে জানাবো। আমরা সব কিছুই প্রসেসে আছে, ঠিক আছে। সবাই ফর্ম জমা দিয়েছেন, যিনি আগে দিয়েছেন তিনি আগে বেনিফিট পেয়েছেন, যিনি পরে দিয়েছেন তারা পাচ্ছেন। আমরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ওয়ার ফুটিংয়ে আশেপাশের যে জমিগুলি সেগুলি প্রসেসিং করে আমরা পাঠাচ্ছি। আজকেও আপনাদের কাছে বলে রাখি, আজকেও বিডিও অফিসে 110 জনের এরকম হিয়ারিং চলছে, মানে ক্যাম্প করে রীতিমতো, একদম রীতিমতো ক্যাম্প করে। এবং আমাদের এখানে যারা আমাদের এই যে ব্যাসাল্ট মাইনিং যেটা হবে সেখানে আমার এলাকার মানুষজনই তারা করবেন, হ্যাঁ। তারা কেউ ডাম্পার ড্রাইভার, কেউ আমাদের পকলেন ড্রাইভার, আর্থ রিমুভার ড্রাইভার এবং লেবার সব এখানকারই আশেপাশে 4-5টি গ্রামেই হবে। তাদেরও রেজিস্ট্রেশন আজকে চলছে থানায় বসে, হ্যাঁ। ধরুন আজকে রেজিস্ট্রেশন হয়ে গেল, তারা রেজিস্টার্ড হয়ে গেল, লিপিবদ্ধ হয়ে গেলেন, তারা আজ থেকেই তারা এমপ্লয় হিসাবে ট্রিটেড হবে। যারা এখানে খনি হলে যারা স্থানীয় বাসিন্দা তারাই সুযোগ পাবে। একদম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন, প্রস্তাবিত যা প্যাকেজ, তারপরেও যেটা বলেছেন শুধুমাত্র জুনিয়র কনস্টেবল বা গ্রুপ ডি নয়, আমাদের এই কাজ চালু হলে প্রত্যেকটি ঘর থেকেই পাবেন। এ বিষয়ে অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, বলেন, এলাকার সমস্ত মানুষ কাজ পাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কি দায়িত্ব নিয়ে বলছেন অনুব্রত বাবু, শুনুন। পুজো হয়ে গেছে, এখানকার সব মানুষ কাজ পাবে, লেবারেও কাজ, যারা এখানকার বাসিন্দা তারাই লেবারে কাজ পাবে, কোনো দিকে কোনো অসুবিধা হবে না, মানুষের উপকার হবে। এই খনি হলে
সবাই লাভ হবে এবং যারা যা যা প্যাকেজে আছে সবটাই পাবে। এর দায়িত্ব নিয়ে আমি অনুব্রত মণ্ডল করছি এবং মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে সব পাবে। এই দেউচা পাচামিতে 1 লক্ষ কর্মসংস্থানের বিষয়েও মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন। বারবার বিভিন্ন বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেছেন 1 লক্ষের বেশি কর্মসংস্থান হবে এই দেউচা পাচামি। এই দেউচা পাচামি মুখ্যমন্ত্রীর অন্যতম একটা প্রজেক্ট। এই দেউচা পাচামিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর অনেক স্বপ্ন। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনুন। 1 লক্ষ কর্মসংস্থান তো বিভিন্ন কোল সেক্টরে অ্যান্সেলারি আরও বেশি হতে পারে, কারণ ওখানে তো অনেক অ্যান্সেলারি গড়ে উঠবে, আর ওটা হচ্ছে ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট। তারপরে এখানে আবার আমাদের আরও অনেক প্রোগ্রাম, শেল গ্যাস আসছে, বিরাট বিরাট প্রোগ্রাম, 6টা ইকোনমিক করিডোরের কাজ শেষ হয়ে গেছে, তারপরে প্লাস রেডি আছে তোমার ওদিকে ডেডিকেটেড ফ্রেট করিডোর পুরো ডানকুনি টু অমৃতসর, যেটা আমি রেল মিনিস্ট্রি থাকাকালীন করে, এগুলো সব রেডি আছে। সুতরাং এগুলো সবটাই বাংলাকে কেন্দ্র করে। কিন্তু সমস্যা হচ্ছে যে সত্যি কি দেউচা পাচামিতে কর্মসংস্থান হয়েছে? দেউচা পাচামিতে স্বাভাবিকভাবেই সেখানকার স্থানীয় মানুষ যারা ওই এলাকায় বসবাস করেন তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টায় একটু নাখুশ এবং দেউচা পাচামি নিয়ে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকেও বারবার এটা বলতে শোনা গিয়েছে যে ওই এলাকায় কোল ব্লক তৈরির কাজ আমরা করব এবং এখানে এর মাধ্যমে বিপুল কর্মসংস্থান করা যাবে। এলাকাবাসীর মধ্যেও কিন্তু বেশ কিছু তীব্র ক্ষোভের সঞ্চার লক্ষ্য করা গিয়েছে। একটা হচ্ছে গিয়ে এই ক্ষোভ যে ওই এলাকায় যে পরিবেশ, সেই পরিবেশ নষ্ট হবে না তো, এটা যেমন একটা প্রশ্ন। তার পাশাপাশি এটাও একটা প্রশ্ন যে সবাই কর্মসংস্থান পাবেন তো। জেলা শাসক যেরকম বললেন যে সবাই কর্মসংস্থান পাবেন, অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি কর্মসংস্থান সবাই পাবেন, যা যা প্যাকেজ আছে সেই সমস্ত প্যাকেজ দেওয়া হবে। একই সঙ্গে এই কোল ব্লকে প্রত্যেকটি পরিবার থেকে লেবার হিসেবে কাজে সেখানে তাদেরকে নিয়োগ করা হবে এবং সমস্ত রকম সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো প্রদান করা হবে, এমনটাই বলছেন বারবার করে এই অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জেলা শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।